চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। বাংলায় 4 দিনে 5 জনকে পিটিয়ে খুন, ভয়াবহ নৃশংস। মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হয়। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়ার পর এবার তারকেশ্বর। ফের গণপিটুনিতে মর্মান্তিক মৃত্যু হলো যুবকের। শুধু তাই নয়, যে অভিযোগে গণপিটুনি সেই অভিযোগও মিথ্যে বলে ইঙ্গিত দিচ্ছে ঘটনাক্রম। স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। 10 দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিকেল অডিট। মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তারই টাকা দেবে রাজ্য সরকার। লোকসভায় রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যে বিতর্ক, সরব বিজেপি। ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে, দাবি অমিত শাহের। দেশ জুড়ে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা সহ 3 নতুন আইন। 1 জুলাই সোমবার পূর্ব ঘোষণা মতোই ভারতীয় আইনে এলো বিরাট বদল। ভারতের আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে গেল ব্রিটিশ আমলে তৈরি কানুন। সোমবার থেকে লাগু হলো ভারতের নতুন 3 আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর এই আইন প্রযোজ্য হওয়ার পরেই নতুন আইনের আওতায় দায়ের হলো প্রথম এফআইআর। নিট ইস্যুতে বিতর্কের দাবি রাহুল গান্ধীর। সংসদের বাইরে বিক্ষোভের পর ভিতরেও নিট নিয়ে সরকারের বিরুদ্ধে একাঠা বিরোধীরা। গোটা একদিনে এই ইস্যুতে বিতর্কের দাবি রাহুল গান্ধীর। এদিন রাহুল গান্ধী বলেন, আমরা চাই নিট নিয়ে একদিনের আলোচনা হোক। গুরুত্বপূর্ণ খুবই বিষয় এটি। চোপড়া ভাইরাল ভিডিও কাণ্ডে তোলপাড় রাজ্য। ধৃত তৃণমূল কর্মী তাজমুল ইসলামের 5 দিনের পুলিশি হেফাজত। আক্রান্ত তরুণ তরুণীর সঙ্গে কথা পুলিশের। চোপড়া কাণ্ড নিয়ে মন্তব্য শান্তনু সেনের। চোপড়ায় যে ঘটনাটা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কথা ছিল 1 জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের সমস্ত যাত্রীবাহী ট্রেন 12 বগির হয়ে যাবে, কিন্তু সে কথা রাখেনি রেল। সোমবারও শিয়ালদহ ডিভিশনে 9 কামরা নিয়েই ছুটল লোকাল ট্রেন, আর তাতেই বিক্ষুব্ধ যাত্রীরা। শিয়ালদহে পৌঁছেই ক্ষোভে ফেটে পড়লেন তারা। এ নিয়ে শিয়ালদহ ডিভিশনে জানিয়েছে, সোমবার 110টি রেকের মধ্যে 38টি ছিল 9 বগির, সেগুলিকে 12 বগি করা হয়েছে। 2-1টির কাজ অপূর্ণ, তাই ট্রেনগুলি চালাতে বেশ খানিকটা সময় লাগবে বলে স্বীকার করে নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। ফল প্রকাশের পর মাসখানেক সময় কেটে গেলেও হয়নি শপথ। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের শপথ জট নিয়ে রাজ্যপালের মধ্যে চলছে দড়ি টানাটানি। আরও একবার রাজ্যপালকে বিধানসভায় আসার আহ্বান জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এভাবে বিধানসভাকে রাজ্যপাল তামাশায় পরিণত করেছেন বলে অভিযোগ স্পিকারের। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে আজ থেকে। এর মধ্যে 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বৃষ্টিপাত চলবে আগামী শুক্রবার পর্যন্ত। অন্যদিকে আজ থেকে দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। 2 বর্ধমান এবং নদিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায়। শুক্রবার পর্যন্ত প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।